এখন আলোচনা করব রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের মধ্যে বিরোধ এবং তার মূল কারণ হচ্ছে ধর্মমত নিয়ে, এবং তার ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং কিছু প্রবন্ধ বঙ্কিম এবং রবীন্দ্রনাথ তারা লিখছেন, এবং তার ফলেও একটা হচ্ছে ব্রাহ্ম দলভুক্ত আর একটা হচ্ছে বঙ্কিম দলভুক্ত, দুটোর মধ্য দিয়ে যে লড়াই বলতে গেলে সেইগুলো নিয়ে একটু আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন, সময়টা হচ্ছে 1291। এই সময় অক্ষয়চন্দ্র সরকারের একটি পত্রিকা নবজীবন পত্রিকা, সেই পত্রিকায় বঙ্কিমচন্দ্রের একটি প্রবন্ধ ধর্ম জিজ্ঞাসা এবং বঙ্কিমচন্দ্রের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত প্রচার বলে একটি মাসিক পত্র, সেই পত্রিকায় হিন্দু ধর্ম নামের দুটি প্রবন্ধ প্রকাশিত হচ্ছে। তাহলে বঙ্কিমচন্দ্রের দুটি প্রবন্ধ, একটি হচ্ছে নবজীবন পত্রিকায় ধর্ম জিজ্ঞাসা আর প্রচার পত্রিকায় হিন্দু ধর্ম। এই দুটি প্রবন্ধকে কেন্দ্র করে কিন্তু ব্রাহ্ম সমাজভুক্ত লেখকদের সঙ্গে বঙ্কিমচন্দ্রের বিরোধ বাধে। ব্রাহ্ম সমাজভুক্ত বলতে রবীন্দ্রনাথের দল আর বঙ্কিমচন্দ্রের আরেকটি দল ছিল। সেই দলের মধ্যে কয়েকজন ব্যক্তি, যেমন অক্ষয়চন্দ্র সরকার, চন্দ্রনাথ বসু, কৃষ্ণধন মুখোপাধ্যায় সহ আরও অনেকেই রয়েছেন। এই দুটো দলের মধ্যে বেশ শুরু হয়ে গেল বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন ধরনের বিরোধমূলক রচনা। তার ফলে সেই সময় বলতে গেলে তার ফলে কৈলাসচন্দ্র সিংহ কিন্তু একটি প্রবন্ধ লিখছেন এবং খুব অসংযত ভাষায়। প্রবন্ধটির নাম হচ্ছে বাংলার কলঙ্ক / প্রতিবাদ। এই প্রবন্ধটি কিন্তু নব্য ভারত পত্রিকায় প্রকাশিত হয়েছে। বেশ, রবীন্দ্রনাথ এই প্রবন্ধের উত্তর কিন্তু ভারতী পত্রিকায় লিখছেন। সেই প্রবন্ধটির নাম হচ্ছে একটি পুরাতন কথা। রবীন্দ্রনাথের এই প্রবন্ধটির প্রতিবাদে বঙ্কিমচন্দ্র তিনি কিন্তু প্রবন্ধ লিখলেন প্রচার পত্রিকায়। প্রবন্ধটির নাম হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ ও নব হিন্দু সম্প্রদায় বলে একটি প্রবন্ধ, এবং সেই প্রবন্ধে আমরা যেটুকু অন্তত উদ্ধৃতি হিসাবে এখানে উল্লেখ করব, তার মধ্যে দেখা যাচ্ছে বঙ্কিমচন্দ্রের কথার মধ্যে একটা দাম্ভিকতা আমরা বলতে পারি, কিন্তু রবীন্দ্রনাথ তার উত্তর যেটা দিচ্ছে তার মধ্যে কিন্তু নমনীয়তা, শ্রদ্ধার ভাব লক্ষ্য করি। কেন দেখুন, বঙ্কিমচন্দ্র বলছেন যে আমার বিরুদ্ধে কেহ কখনো কোনো কথা লিখিলে বা বক্তৃতায় বলিলে এ পর্যন্ত কোনো উত্তর করি নাই। ভালো বুঝতে হবে, উত্তর কিন্তু কারো কোনো কিছু তিনি উত্তর করছেন, তবে যে এক কয় পাতা লিখিলাম তাহার কারণ এই রবির পিছনে একটা বড় ছায়া দেখিতেছি। ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ ভয় বলতে পারি নাকি জানি না কিসের জন্য বঙ্কিমচন্দ্র কিন্তু এটি লিখছেন। তবে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধের উত্তরে রবীন্দ্রনাথ কিন্তু লিখছেন কৈফিয়ত প্রবন্ধ, এবং সেখানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে বঙ্কিমের প্রতি রবীন্দ্রনাথের শ্রদ্ধা ভক্তি কিন্তু প্রদর্শিত হচ্ছে। কারণ একটাই, সেই সময় বঙ্কিমচন্দ্রের বয়স কিন্তু 46 আর রবীন্দ্রনাথের বয়স কিন্তু 23, অর্থাৎ ডাবল। এবং সেখানে রবীন্দ্রনাথ কি বলছে তার একটি লাইন আমরা উদ্ধৃতি হিসাবে গ্রহণ করি। দেখুন কি বলছেন, যদি তরুণ বয়সের চপলতা বশত বিচলিত হইয়া তাহাকে কোনো অন্যায় কথা বলিয়া থাকি, তবে তিনি তাহার বয়সের ও প্রতিভার উদারতার গুণে যে সমস্ত মার্জনা করিয়া এখনো আমাকে তাহার স্নেহের পাত্র বলিয়া মনে রাখিবেন। ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, এই বিবাদের কিন্তু সময়সীমা খুব একটা বেশি দিন ছিল না, 2 মাস মতো। রবীন্দ্রনাথের একটাই কারণ, রবীন্দ্রনাথ কিন্তু বয়সে বঙ্কিমের একেবারে অর্ধেক ছিল, অর্থাৎ 23 বছর। এরপর কিন্তু বঙ্কিমচন্দ্র জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গেছেন এবং রবীন্দ্রনাথেরও প্রশংসা করেছেন, কিন্তু একটাই কথা, বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথকে মুক্তি দিলেও বঙ্কিম গোষ্ঠী কিন্তু তখনও রবীন্দ্রনাথকে ছেড়ে কথা বলেনি। তার একটি নমুনা বলছি, অক্ষয়চন্দ্র সরকার তিনি কিন্তু ভাই হাততালি বলে একটি প্রবন্ধ, এবং সেখানে কিন্তু রবীন্দ্রনাথকে বলতে গেলে আক্রমণ করছেন। এই হচ্ছে বঙ্কিম এবং রবীন্দ্রনাথের বিরোধ, এবং সেটা হচ্ছে ধর্মমতকে কেন্দ্র করে। কিন্তু ধর্মমতকে কেন্দ্র করে সেগুলো নিয়ে এখানে আর আলোচনা করলাম না, জাস্ট ছোট্ট একটা ইতিহাস যেহেতু বলেছিলাম বলে এখানে শেষ করছি। ধন্যবাদ।